এপ্রিলে যুবসাথীতে নতুন করে টাকা দেওয়া হচ্ছে। কারা কারা আগে পেতে পারে, যুবসাথী নিয়ে বিরাট আপডেট চলে এলো এবার। আপনারা যারা যুবসাথী প্রকল্প নিয়ে দুশ্চিন্তায় রয়েছিলেন, তাদের দুশ্চিন্তা এবার মুকুব হবে। বিস্তারিত জেনে নেবেন এই ভিডিও থেকে। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের এপ্রিল 2026-এর ভাতা নিয়ে আবারও বড় আপডেট। অনলাইন ও অফলাইন আবেদনকারীদের মধ্যে কারা 1500 টাকা পাবেন এবং প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন কিভাবে? অনলাইনে আবেদন করলে আগে টাকা পাওয়া যাচ্ছে কি? অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কি দেরি হচ্ছে? অপরদিকে আবেদনকারীর স্বাস্থ্যসাথী বা আধার কার্ড না থাকলেও আবেদনকারী লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। যুবসাথী ও বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি ভোটের আগেই চলে এসেছে আমাদের হাতে। সেই সম্পর্কে A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ প্রকল্প এবং ভোটের আগে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি সম্পর্কে জেনে নিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। প্রথমেই চলে আসি লক্ষ্মীর ভান্ডারের কথায়। আধার কার্ড বা স্বাস্থ্যসাথী না থাকলেও পাবেন লক্ষ্মীর ভান্ডার। জেনে নিন কিভাবে। আপনারা যারা যুবসাথী প্রকল্পের জন্য এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যুবসাথী প্রকল্পের সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবেন। যারা এখনো এই প্রকল্পের টাকা পাননি, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে। পশ্চিমবঙ্গের অন্যতম সফল প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পে রাজ্যের অসংরক্ষিত ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের মাসিক 1500 টাকা অর্থাৎ 1500 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলাদের 1700 টাকা বা 1700 টাকা করে দেয় সরকার। উল্লেখ্য, 2026 সালের অন্তর্বর্তী বাজেটেই এই 500 টাকা করে বাড়ানো হয়েছে এই প্রকল্পে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে একাধিক নিয়মবিধি রয়েছে, যে নিয়ম না মানলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায় না। প্রথমত, লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে বেশ কিছু নথির প্রয়োজন হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, তপশিলি জাতি বা তপশিলি উপজাতির সার্টিফিকেট, অর্থাৎ আপনি অনগ্রসর পরিবার থেকে আসছেন কিনা তার জন্য গুরুত্বপূর্ণ সার্টিফিকেটটি জমা করতে হয়। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, অর্থাৎ যেখানে ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ঠিকানা, IFSC কোড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট থাকে, সেখানেই MCIR নাম্বার এবং পাতার স্বস্বাক্ষরিত ফটোকপি সেটি জমা করতে হয়। যিনি আবেদন করছেন তার রঙিন পাসপোর্ট সাইজের ছবি দরকার হয়। এক্ষেত্রে বলে রাখি, ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হয় এবং উপভোক্তার নামের ব্যাংক অ্যাকাউন্ট হলে তবেই সেই টাকার অঙ্ক সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। আবেদনকারীর সেলফ ডিক্লারেশন, যেখানে তিনি জানাবেন তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও তিনি অন্য কোনো মাসিক ভাতা পান না। আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে কি পাবেন না লক্ষ্মীর ভান্ডার? এমন অনেক মহিলা রয়েছেন যাদের আধার কার্ড নেই বা স্বাস্থ্যসাথী কার্ডও নেই। তাহলে কি তারা কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডার পাবেন না? সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো সবার সামনে। চলুন এটি জেনে নেওয়া যাক। যদি আপনার কাছে আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকে, সেই ক্ষেত্রে সরকারি ওয়েবসাইট বলছে যদি আবেদনকারীর এই দুটি কার্ড না থাকে তাহলেও আবেদনকারী লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা পাবেন। ওই মহিলাকে প্রথমে লক্ষ্মীর ভান্ডারের অধীন সাময়িকভাবে নথিভুক্ত করা হবে। তারপর ওই আবেদনকারী যাতে সঠিকভাবে স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড পেতে পারেন তার জন্য সহায়তা করা হবে। অর্থাৎ এই দুটি কার্ডের একটিও না থাকলেও আপনাকে লক্ষ্মীর ভান্ডারের অন্তর্ভুক্ত করা হবে এবং তারপরে এই দুটি কার্ড সঠিকভাবে পাওয়ার জন্য সরকারি সহায়তা আপনি পাবেন। আর এই দুই কার্ড পাওয়ার পর ওই আবেদনকারীকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে নথিভুক্ত করা হবে। অর্থাৎ প্রাথমিকভাবে টেম্পোরারি বা অস্থায়ীভাবে এই প্রকল্পের সুযোগ সুবিধা পেলেও আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড আপনার হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনাকে পার্মানেন্ট বা স্থায়ী উপভোক্তা হিসাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। কি হলে লক্ষ্মীর ভান্ডার পাবেন না? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেরই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে না। কোন পরিস্থিতিতে এই টাকা আপনারা পাবেন না? যদি কারোর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকে
তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না বলেই খবর। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের কেওয়াইসি অবশ্যই থাকতে হবে। তবে এটাও ঠিক, যাদের আধার কার্ড নেই তাদের জন্য বিশেষ ব্যবস্থাও নিয়েছে প্রশাসন। ফলে আধার কার্ড না থাকলে তাদের আধার কার্ড তৈরির জন্য সহায়তা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। তবে কোনো জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না বলেই খবর। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্প নিয়ে এবার গুরুত্বপূর্ণ আপডেটগুলি শেয়ার করা যাক। এই নিয়ে নতুন করে বড় আপডেট সামনে এসেছে। অনেক আবেদনকারীর মোবাইলে SMS এসে গিয়েছে। আপনারাও আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে SMS এসে গিয়েছে যে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা ক্রেডিট হয়েছে। অনলাইনে আবেদন করলে আগে টাকা পাওয়া যাচ্ছে কি, অফলাইনে যারা আবেদন করেছেন তাদেরই কি দেরি হচ্ছে? জেনে নিন সঠিক তথ্য। এপ্রিল মাসের যুবসাথী ভাতা নিয়ে নয়া আপডেট। বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই সিস্টেমে আপলোড ছিল, ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে এবং অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। মার্চ মাস থেকেই উপভোক্তারা যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছেন। বর্তমানে এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সময়। এক্ষেত্রে যারা মার্চ মাসে টাকা পাননি তাদের জন্য কিন্তু একবারে 3000 টাকা ঢুকছে ব্যাংক অ্যাকাউন্টে। অন্যদিকে যারা অফলাইনে আবেদন জমা দিয়েছিলেন তাদের আবেদনপত্রের তথ্য আগে ডেটা এন্ট্রি করতে হচ্ছে, তারপর ম্যানুয়ালি যাচাই করা হচ্ছে। এই কারণেই এই ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। আপনারা কারা মার্চ এবং এপ্রিল মাসে এই টাকা পাননি, যুবসাথীর 1500 টাকা পাননি, তারা অবশ্যই কমেন্ট করে জানান। অনলাইন বনাম অফলাইন কারা অগ্রাধিকার পাবেন? এই প্রকল্পে আবেদনকারীদের তথ্য জেলাভিত্তিক যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পর আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে, তারপরেই টাকা পাঠানো হচ্ছে। যেমন আবেদনকারী বর্তমানে কোথাও চাকরি করছেন কিনা, ভোটার কার্ড ও পরিচয়পত্রের তথ্য, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট এগুলি ভালোভাবে যাচাই করে নেওয়া হচ্ছে। এই প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে, অর্থাৎ সরকারের ঘর থেকে সোজাসুজি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যাবে। এই পদ্ধতিকেই ডিবিটি পদ্ধতি বলা হয়। অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টেই একমাত্র টাকা ক্রেডিট হবে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হওয়াটা অত্যন্ত জরুরি। তাই আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়: ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে, কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে, ডিবিটি সার্ভিস সক্রিয় থাকতে হবে। এই বিষয়ে আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গেলেই আপনি জেনে যেতে পারবেন। ঠিক যেমন অন্যান্য সরকারি প্রকল্পে টাকা ঢোকে, একই পদ্ধতিতে এই প্রকল্পেও টাকা পাঠানো হচ্ছে। এই বিষয়ে জানা না থাকলে ব্যাংকে গিয়ে ডিবিটি পরিষেবা, আবার বলছি ডিবিটি পরিষেবা অ্যাক্টিভ করিয়ে নিতে হবে। আপনাদের যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকছে না তারা অবশ্যই ব্যাংকে গিয়ে এই পরিষেবাটি অ্যাক্টিভ আছে কিনা জেনে নিন এবং আমাদের কমেন্ট করে জানান। আবেদনকারীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে যে কেন এই আর্থিক সহায়তা পেতে দেরি হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী মূলত 3টি কারণে এই বিলম্ব ঘটছে। প্রথমত, তথ্যের গরমিল। সরকারি নথির সাথে আবেদনকারীর দেওয়া তথ্যের অসামঞ্জস্য থাকার কারণে বহু ফাইল আটকে যায়, যাকে প্রশাসনিক ভাষায় মিসম্যাচ বলা হচ্ছে। এর পাশাপাশি ট্রেজারির সমস্যা। রাজ্য সরকারের ট্রেজারিতে কিছু অভ্যন্তরীণ জটিলতার জেরে সাময়িকভাবে ফান্ড রিলিজ করার প্রক্রিয়া ধীর হয়ে গিয়েছিল, যে কারণে এই টাকা পেতে দেরি হচ্ছে। যাচাইকরণের কাজ। নতুন এবং পুরনো প্রচুর আবেদনের ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্ব এখনও চলছে। এর মাঝেই বিধানসভার নির্বাচন বা ভোট রয়েছে, তাই সময় অনেকটাই ব্যয় হচ্ছে এবং দেরি হচ্ছে। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা সেই কমেন্ট দেখতে পেলে আপনাদের রিপ্লাই করব, অথবা প্রশাসনের নজর কাটতেও সহায়তা হবে সেই কমেন্ট দেখে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী প্রকল্পের উপভোক্তারা এই গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিতে পারেন এবং নিজেদের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে পারেন।